হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ব্লগার পূজা দেব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইলো ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার, আর আমার সাথে থাকার, আমাকে একটু সাপোর্ট করার। তো বন্ধুরা, পরশুদিন রাত্রে গ্যাসটা চলে গেছে রান্না করার সময়। তো রান্না বসিয়েছিলাম, রান্নাটা অর্ধেক হওয়ার পরে গ্যাসটা চলে গেছে। এবার কি করব বলো, কোথায় বা যাব? তো কোনো রকমে ঘরে ছোট্ট একটা গর্ত করে তিনটে ইট বসিয়ে কোনো রকমে রান্না করেছিলাম। তো গ্যাসের জন্য তো পরের দিন সকালে গিয়ে দোকানে বলে এসেছিলাম। তো কালকেও আসেনি, আজকেও এখন অবধি আসেনি। তো কোনো রকমে দুটো তক্তা ছিল, এই যে কাঠ, এই কাঠগুলোর উপরে আমি মশলাপাতির কৌটো রাখতাম। যেহেতু আমি গ্যাসে রান্না করি, উনুনে করি না, তো আমার কাছে কোনো পরিমাণে কোনো রকমই খড়ি নেই। তো এখন এই কাঠটা কেটে রান্না করব, কিন্তু এই কাঠটা যে কি শক্ত, মানে কোনো রকমই কাটা যাচ্ছিল না। শেষ পর্যন্ত অনেক কষ্ট করে কাঠটা কেটেছি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো লেগে গেছে, আমার হাত পুরো ব্যথা হয়ে গেছিলো। তো কাঠটা কেটে গুছিয়ে রেখে সোজা চলে গেছে স্নান করতে। আর এখানে দেখো মনা স্নান করে ঠাকুর পুজোটা দিচ্ছে, আর আমি করব রান্না। আর এদিকে দেখো পুরো ঘর এলোমেলো হয়ে আছে, কারণ আমি বেশ কিছু জিনিসপত্র গুছিয়ে রেখেছি। আর এখানে দেখো গর্ত করেছি আর 3টে ইট বসিয়েছি, আর এদিকে দেখছো কাঠগুলো কেটে রেখেছি, এগুলো দিয়ে রান্নাটা করব। এদিকে আজকে 5 দিন জল আসছে না, মানে সমস্যা বলে না, বিপদ আসলে সেদিন কিন্তু চারিদিক থেকেই আসে। এদিকে 5 দিন জল আসে না। পুকুরে গিয়ে আমি আর মনা দুজনে স্নান করে এসেছি, আর সাথে 1 বালতি জল নিয়ে এসেছি। ওই বালতির জল দিয়ে কোনো রকমে এঁটো বাসনপত্রগুলো মাজা ঘষা করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো মনা আমার স্নান করে ঠাকুর পুজোটা দিচ্ছে, আর আমি যাব রান্না করতে। এদিকে গ্যাস নেই, এদিকে জল নেই, মানে তারপরে বৃষ্টিও পড়ছে। আর ঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ, চারদিকে এলোমেলো হয়ে আছে। এদিকে দেখো গ্যাস লাইট আর একটা প্লাস্টিক নিয়ে চলে আসলাম উনুনটা ধরাতে। জানি না আজকে কতক্ষণে রান্না হবে, প্রায় আধা ঘন্টার উপরে। মানে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, পুরো মাটি ভিজে আছে, পুরো মাটি ভেজা। কোনো রকমে ভাতটুকু করে নামিয়ে এসেছি। আর এদিকে দেখো করলাটা ভাজছি। তো তিত করলাটা ভাজা হলেই আলু ভাজাটা করব। আর এদিকে তো ভাত হয়ে গেছে, তো ভাতের মারটাও গেলে নিচ্ছি। তো কোনো রকমে অনেক কষ্ট করে রান্নাটা কমপ্লিট করলাম। মানে পুরো ধোয়া ধোয়া, পুরো অন্ধকার, পুরো ঘর অন্ধকার হয়ে আছে ধোয়াতে। যেহেতু মাটিটা ভেজা, তাই সহজে আগুনটাও ধরছিল না। অনেক কষ্ট করে কোনো রকমের রান্নাটা করলাম। করে দেখো এখন মনা আর আমি ভাত বেড়ে নিয়েছি। আর এখন প্রায় 3:30 বাজে, প্রায় 3:30, 3:21 বাজে। তো রান্না করতে এতটাই লেট হয়ে গেছে। আর সকালে আমি আর মনা শুধুমাত্র অল্প কটা মুড়ি খেয়েছি। তো চলো, অনেক খিদে পেয়েছে, দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে তো কি রান্না করছে তোমরা অবশ্যই জানো, করলা ভাজা, আলু ভাজা, আর সাথে ভাত আর একটা লেবু নিয়েছি। এত এত পরিমাণে খিদে পেয়েছে যে কি বলবো, বুঝতেই পারছো 3:30 বাজে। আর সকালে শুধুমাত্র 2টো মুড়ি খেয়েছি, আর কিছুই খাওয়া হয়নি। তো চলো এবার দুপুরে খাওয়া দাওয়াটা করি, তারপর আবার আসছি ব্লগে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা বাজারে গেছি, আর বাড়িতে সবজি মোটামুটি কিছুই ছিল না। তাই সকালে তো যেতে পারি না, বৃষ্টি হয়, তার মধ্যে এখন বৃষ্টিটা একটু কম দেখে চলে গেলাম। তাই দেখো বাজার থেকে কী কী নিয়ে এসেছি। মনার ওষুধটাও শেষ হয়ে গেছে। এই যে দেখো মনার কাশি সিরাপটা আবার আরেকটা এনেছি, আগেরটা শেষ হয়ে গেছে। তো যেহেতু ওর এখনও কাশি আছে, তাই আবার সিরাপ নিয়ে আসলাম। আর ও একটু দুধ খেতে চেয়েছিল, তাই 1 প্যাকেট দুধ এনেছি। আর দেখো মনাকে বলছিলাম যে চেয়েছিলাম মানে ডিম আনতে, রাত্রে 2টো ডিম ভেজে মনা আর আমি খাবো। দুপুরবেলা তো দেখেছো আলু ভাজা আর উচ্ছে ভাজা দিয়ে খেয়েছি, কিন্তু আনতেই ভুলে গেছি। আর এখানে দেখো তাল আর হচ্ছে কি একটা নারকেল নিয়ে এসেছি। আর এদিকে দেখো মনার জন্য একটা ওর ফেভারিট চকলেট বিস্কুট নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি আলু আর পটল।
তো এদিকে কিন্তু আমার গ্যাসটাও চলে এসেছে, প্রায় সন্ধ্যের দিকে গ্যাসটা দিয়ে গেছে। তো সেই জন্যই কিন্তু তাল আর নারকেলটা নিয়ে এসেছি। গ্যাস না থাকলে কিন্তু আনতাম না, কারণ তোমরা তো দেখেছই, না খড়ি আছে না রান্না করতে মানে প্রবলেম, অনেক সমস্যা তোমরা তো দেখেছো। যেহেতু এখন চারিদিকে বৃষ্টি হচ্ছে, মাটি পুরো ভিজে আছে। তো যাই হোক, গ্যাসটা আসলো মানে আমি একটু নিশ্চিন্ত হলাম, এখন আর অসুবিধা হবে না রান্না করতে। 3 দিন ধরে যে কি খেয়েছি, শুধু আলু সেদ্ধ আর আলু ভাজা, আলু সেদ্ধ আর আলু ভাজা, কোনো রকমের 3 দিন কাটিয়েছি। তো যাই হোক, একটু কষ্ট তো হবে। তো সামনে যখন নতুন বাড়িতে যাব, নতুন আরেকটা অস্থায়ী ঠিকানা, তো তোমরা তো জানোই সেটা, তো সেখানে একটা রান্না করার মতো একটা উনুন করে নেব। যাই হোক, বাজার টাজার সব কিছু গুছিয়ে রাখলাম, গুছিয়ে রেখে তালটা দেখো, তালটা নিয়ে বসে পড়েছি। এখন তার রাতের দিকে তেমন কোনো কাজ নেই, তাই বসে বসে তালের রসটা বের করে নিচ্ছি। তো দেখি এটা দিয়ে কি পিঠে বানানো যায়। আমি কিন্তু পিঠে একদমই বানাতে পারি না, যেটুকু করি ইউটিউব দেখে দেখেই করি। তো এখন বলতে গেলে ইউটিউবই আমার সব, আমি যদি কোনো কাজ না পারি ওখান থেকেই দেখিয়ে নিই। তো মোটামুটি ভালো হয়, একদম ফেলে দেওয়ার মতো হয় না, মোটামুটি ভালো হয়। তো দেখো আমি এখানে অনেকটা স্কিপ করে গেছিলাম। সুজি আর তালের রস আর হালকা নুন, হালকা চিনি, একটু ঘি দিয়ে আমি এই ডোটা করে নিয়েছি। তো করে নেওয়ার পর এখন তেলে ভেজে নেব। তেলে ভেজে এটা আমি দেব চিনির শিরাতে, বেশ মানে তালের রসগোল্লা আর কি। জানি না কেমন হবে, তো দেখি কেমন হয়। এই প্রথমবার কিন্তু আমি তালের রসগোল্লা বানাচ্ছি, তো খেতে কেমন হবে ভগবান জানে। তো দেখা যাক, বানানোর পর অবশ্যই তো তোমাদেরকে রিভিউটা দেব। আর এর মধ্যে কিন্তু দেখো আমার বেশ গোল গোল রসগোল্লাগুলো ভাজা হয়ে গেছে। তো এখান থেকে সোজা একটু ঠান্ডা করেই চিনির শিরাতে দিয়ে দেব। তো বন্ধুরা, কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ কালকে সারা দিন বৃষ্টি পড়েছে, আর তাছাড়া কারেন্টও ছিল না রাত্রে, তাই কালকে ভিডিওটা শেষ করতে পারিনি। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা শেষ করি, ভিডিওটা তো শেষ করতেই হবে। তো এখন সকালে নাস্তা খাচ্ছি। তো দেখো আজকে বানিয়েছি রুটি। তো দেখো এদিকে আজকে রুটি বানিয়েছি, আর কালকের একটু আলু পটলের তরকারি আছে, এটা দিয়ে খাওয়া হচ্ছে। আর এখানে দেখো কালকে সেই তালের রসগোল্লা বানিয়েছিলাম, তো তালের রসগোল্লাটা খাওয়া হচ্ছে। তো তোমরা তো কালকে দেখেছিলে যে আমি কালকে তালের রস বেরটা দিয়ে আর সুজি দিয়ে এটা দিয়ে তালের রসগোল্লা বানিয়েছি। তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, দেখতেও অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। তো এদিকে মনা নিচে বসে নাস্তা খাচ্ছে, সকালের জলখাবার, যে যাই বলো, আমরা নাস্তাও বলি জলখাবারও বলি, যে যেটা বলে আর কি। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করি। আর হ্যাঁ, ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো যদিও বা ব্লগটা একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কারণ আমি একসাথে ব্লগ করতে পারছি না কন্টিনিউ। তো তোমরা তো সেটা জানোই, আগের ব্লগে বলেছিলাম। এদিকে ঘর ভাঙা হচ্ছে, সব কিছু গোছানো হচ্ছে, তার মধ্যে কালকে সারা দিন বৃষ্টি, একদম পরশুদিন রাতে থেকে কালকে রাত অবধি, আজকে সকালেও বৃষ্টি পড়েছে। তো কারেন্ট নেই, সব কিছু মিলিয়ে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথাই বলবো লাস্টে, তোমরা প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তো আমি যেন কিছু করতে পারি, শুধু এটুকুই চাওয়া। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করি, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।